জলের কষ্ট কী জিনিস, তেষ্টা পেয়েছে, খাওয়ার জলটুকু পর্যন্ত বাড়িতে নেই, সেই রকম একটা দিন কাটালাম, সত্যি বীভৎসজনক। হাই, আমি বিলম্বিতা, মেদিনীপুর থেকে। তোমরা সবাই কেমন আছো? আমরা একটু কষ্টে রয়েছি, ফুল ফ্যামিলি স্ট্রাগল করছি ফর ওয়াটার, কারণ আমাদের বাড়িতে রিজার্ভারে জল ঢুকছে না। দেখতে পাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, তোমরাও দেখতে পাচ্ছ, তোমাদের ওদিকেও নিশ্চয়ই মেঘলা ওয়েদারই রয়েছে যেহেতু বর্ষাকাল। আর বাইরের কলে পর্যন্ত জল আসছে, কিন্তু আমাদের রিজার্ভারে জল আসছে না। আর আমাদের মার্সিবেল নেই, কারণ আমাদের কোনো প্লেসই নেই যে মার্সিবেল তৈরি করা সম্ভব হবে। যাই হোক, কিন্তু এখন একটা বিকল্প ব্যবস্থা কিছু ভাবতেই হবে। দুদিন ধরে প্রচুরভাবে সাফার করছি। প্রথম দিন তাও চলে যাচ্ছিল, আজকে তো একদম খারাপ অবস্থা। যতটুকু খাওয়ার জল ছিল সেই দিয়ে কাজ চালানো হয়েছে। এখন মনে হচ্ছে যে দিনটা কি করে পের হবে, মানে জল ছাড়া কিভাবে হতে পারে সে তো তোমরা বুঝতেই পারছো। ঘর মোছা বন্ধ, সব কিছু বন্ধ, মানে রান্নাটা কিভাবে হবে সেটাও ভাবা হচ্ছে। বাবা গিয়ে জল নিয়ে এসেছে, মানুষ বাইকে করে গিয়ে জল নিয়ে এসেছে। আর আমাদের যেহেতু জলের ব্যবসা রয়েছে, তাই খাওয়ার জলটা হয়তো আমরা পেয়ে যাচ্ছি ওই কেনা 20 লিটার 10 লিটারের ড্রামগুলো থেকে, কিন্তু বাকি সব তো কেনা জলে করা সম্ভব নয় না। যাই হোক, সকালের ব্রেকফাস্ট রেডি করেছিলাম অনেক সকালেই, যখন ছেলে স্কুলে যায় সেই সময়ই আমি রেডি করে নিয়েছিলাম। আর ছেলে ঘুম থেকে উঠেছে একটু আগে, বাবার সাথে বেরিয়েছে, তো আমি ঘরটর ঝাড় দিয়ে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, হাতের কাজগুলো সেরে আমি খাবারটা খেতে বসে গেছি। কারণ ও চলে এলে আমাকে একদমই খাবার খেতে দেবে না, খুব ডিস্টার্ব করবে। আর তার থেকেও বড় কথা, ওর আজকাল এই চায়ের কাপটা দেখার পর, চা কিন্তু সেভাবে খায় না, এই চায়ের কাপটার প্রতি ওর খুব ইন্টারেস্ট বেড়েছে। তাই এতে চাই থাক দুধ চাই থাক, ওকে একটু একটু করে দিতে হবে। আবার হতে পারে চায়ের জন্য, কারণ ওই যে মিষ্টি মিষ্টি ব্যাপারটা চায়ে পায় না, হয়তো ওই জন্যও হতে পারে। যাই হোক, আমার তো মন মানসিকতা এতটাই খারাপ যে আমি কি করব কি না করব খুঁজে পাচ্ছি না। এই দেখো চলে এসেছে ছেলে, আমি ওকে ওই খাওয়ার জল দিয়েই মুখটুক ধুইয়ে দিচ্ছি, কারণ এখন তো জল আসছে না, আগেই বলি। আর এই জলের কষ্টে মাছ রান্না করা সত্যি কথা বলতে আমার জন্য খুবই চাপের ব্যাপার, কারণ আমার মাছ রান্না করলেই প্রচুর হাত ধুইতে হয়, আষ্টে গন্ধ ছাড়লেই আমার গেল দিন শেষ হয়ে। আর আমি সবসময় মাছের কাজগুলো চেষ্টা করি স্নান করার আগে করে নিতে, আমার না একদম আষ্টে গন্ধ ভালো লাগে না। আর গায়েও যেন মনে হয় মানে জামা কাপড় চেঞ্জ করে নিলেও যেন হাতে গায়ে গন্ধটা ছাড়তে থাকে, স্নান না করলে স্বস্তি পাই না। তো আমি মাছ রান্না করতে চাচ্ছিলাম না, কিন্তু হাজব্যান্ড বললো প্লিজ প্লিজ এই কয়েকটা পেটি এনেছি অন্তত ভেজে রেখে দাও। তো ভাবলাম কী আর করবো, আলু দিয়ে তাহলে ঝোলই করে দিই। আর আজকে যেহেতু জলের জন্য সব রান্না করতেই প্রচুর লেট হয়ে গেছে, ওর মন রাখাও হলো, এদিকে আমার রান্নার কাজও হয়ে গেল। আর সত্যি বলতে তোমাদেরকে যদি টাইম দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে এখন কটা বাজে। এখন 1টা বাজে আমি রান্না করতে এসেছি, মানে এটাও সম্ভব। আমি আজকে সারাদিন কী করলাম আমি নিজেও জানি না, কিন্তু আমার সময় কোথা দিয়ে যেন কেটে গেল। আমাকে একজন কমেন্ট করেছিল, আমার হাজব্যান্ড তো প্রচুর ভালো, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন ভালো নয়। তো আমি তাদের জন্য একটা ছোট্ট কথা বলতে চাই, যে তোমার যদি হাজব্যান্ড ভালো হয়, শ্বশুরবাড়ির লোক ভালো হতে বাধ্য। তুমি একটা কথা মাথায় রেখো, তোমার হাজব্যান্ডই ভালো নয়। তোমার হাজব্যান্ড তোমাকে ঘরের ভেতরে হয়তো বলে যে হ্যাঁ হ্যাঁ তুমি যা করছো ঠিকই করছো, আসলে আমি একটা কথা বলবো, সে কিন্তু দুমুখো সাপ। সে তোমার মতো ব্যবহার করছে, তার কাছে তার মতো ব্যবহার করছে। এই জিনিসটা কিন্তু খুব একটা ভালো জিনিস না। তোমার হাজব্যান্ড যদি পার্টিকুলার তোমাকেই সাপোর্ট করতো, তাহলে বাড়ির আর 5টা লোকের সাত দিনেই যে তোমাকে আঙুল তুলে 4টা কথা বলে, বুঝতে পারলে? তাই হাজব্যান্ড ভালো পরিবার খারাপ না, এরকম কোনো ব্যাপার হয় না বস। হাজব্যান্ড ভালো তো পরিবার ভালো হতে বাধ্য, কারণ হাজব্যান্ড তোমার ব্যাকবোন। তোমাকে এমনভাবে সাপোর্ট করবে যে আর 5টা লোক বলার সাহস পাবে না, ভাববে যে হ্যাঁ বাঘের মতো আরেকজন রয়েছে যে তার উপর আঁচড়ে পড়বে। তাই বোন, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি বরকে আগে ভালো করে আয়ত্ত করো আর হাতের মধ্যে করো, না কি পরিবার খারাপ বর ভালো এইসব রটিয়ে বেরিও না, এসব কিচ্ছু হয় না, এগুলো ফালতু কথা। এই দেখতে পাচ্ছ তো ছেলেকে নিয়ে ঘুরছি, ছেলে একদম নেতিয়ে গেছে, ওর ঘুম পেয়ে গেছে, কিন্তু এই যে ভাতও এদিকে হয়ে গেছে, ভাত না হলে নরম হয়ে যাবে, বলি ফ্যানটা গড়িয়ে দিই, তারপর ওকে স্নান টান করিয়ে দেবো। ওকে স্নান করিয়ে দিলেই ও ঘুমিয়ে যাবে আমি শিওর, কিন্তু আমার ওইটুকু সময় হচ্ছিল না, কারণ ওই যে লেট হয়ে গেছি, বাবা এদিকে দোকানে
যাবে, মানস বেটুকে আনতে যাবে, মানে বুঝতে পেরেছো আমাদের কতটা চাপ রয়েছে। মানে আমার উপর অনেকটা প্রেসার এই মুহূর্তে কাজ করছে, কিন্তু কিচ্ছু করার নেই। মাছ ভাজা আর আলু ভাজা করে রেখে দিয়ে এসেছি, এখন একে স্নানটা করিয়ে ঘুমটা পাড়িয়ে দিলে না আমার একটা অনেক বড় কাজ সারা হয়ে যাবে। ও ঘুমিয়ে থাকলে আমি অন্তত পক্ষে ফ্রিলি সব কিছু করতে পারবো। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে, ঘুমটা কেটে গেছে, তাই এধার ওধার হচ্ছে, দুষ্টুমি করছে, কিন্তু এত সুন্দর করে ও প্যান্ট পরে না, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো কি সুন্দর। দেখো আমি ওকে 2-4 বার ট্রেনিং দিয়েছি আর ও ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে। হ্যাঁ, দুষ্টুমি অনেক করে, পড়তেও চায় না কখনো কখনো, কিন্তু ওই যে বাচ্চাদেরকে ট্রেনিং দিলেই কি না হয়। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আবার ও উঠেও গেছে 10-15 মিনিটের মধ্যে। আর এদিকে ছেলেও চলে এসেছে, আমার স্নানও হয়ে গেছে। এইসব আর ক্যাপচার করা হয়নি, মাঝের অনেক কিছু হয়েছে, রান্না খাওয়া দাওয়া। ওই যে দেখতে পাচ্ছ পুটকি মশাই হেঁটে বেড়াচ্ছে, আর ছেলে আমার উপর রেগে গেছে, কারণ স্কুলে ওর মিস আমাকে ফোন করেছিল কিন্তু আমি রেসপন্স করতে পারিনি, আর ওর জামাটা ভিজে গিয়েছিল বৃষ্টিতে। আর আমার কি হয়েছে ব্যাপারটা, আজকাল ভিডিও দিচ্ছি, এত ফোন আসে যে আমি ভেবেছি রং নাম্বার, ওই ভেবে আমি ফোনটা রিসিভ করিনি। আর এইদিকে আমার মস্তানকে খাওয়ানো চলছে। আমার সব থেকে বিরক্তকর একটা ব্যাপার, সেটা হচ্ছে এনাকে খাওয়ানো। এনাকে খাওয়াতে আমার যা কষ্ট হয়, আমাকে পাহাড় ভাঙতে দিলেও বোধহয় আমার পাহাড় ভাঙা সহজ বলে মনে হয়। ওকে নিয়ে এবারে খাবার দিচ্ছি, ওপাশে খাবার দিচ্ছি, খাবেই না। সবার বাচ্চা কি এরকম করে আমি জানি না, মানে আমার বড় বেটু এরকম করতো না। সত্যি বলতে ওকে নিয়ে আমার এত হয়রানি হয়নি, মানে একে নিয়ে যতটা আমি হয়রান ফিল করছি। আমার একদম ভালো লাগে না, এত দুষ্টু করে। ভাত তো একটু খেয়েছে, মাছ হাফ খেয়েছে, আলু হাফ খেয়েছে, এই হলো ওর খাওয়া। আর একটা সবজি ওকে খাওয়াতে পারিনি, আজকে হাফ গাজরও খায়নি, মানে এত দুষ্টু। ওর জামাটা আমার চেঞ্জ করে দিলাম, মাছ গা ছিল তো, আর মুখ টুক ধুইয়ে সুন্দর করে একদম মুছিয়ে দিয়েছি। ওকে একটু সাজানা গুছানা করছিলাম, আমার না খুব ভালো লাগে, মানে আমরাও না খুব চাচ্ছিলাম যে একটা মেয়ে হোক। এরপর সত্যি বলতে মায়ের কাছে দিয়ে আসার পর আমি না খুব ক্লান্ত ফিল করছিলাম, একটু বসেছিলাম, কিন্তু ঘুমানোর কোনো সুযোগ হয়নি। ছেলেকে নিয়ে সারাটা দুপুর বসে বসে খেলে খেলে কাটিয়ে দিয়েছি। খুব ক্লান্ত তো লাগছিল, কিন্তু কিছু করার নেই, ব্যাপারটা এই। এদিকে বড় ছেলেকেও রেডি করে দিয়েছি, রেডি করা মানে জলের বোতল ভর্তি করে দেওয়া, জামা কাপড়গুলো এগিয়ে দেওয়া, এই সব আর কি। তো ও নিচে চলে গেছে, ওর বাবাও নিচে চলে গেছে, ওকে নিয়ে যাবে। এবার ছেলের মনটা হয়ে গেছে খারাপ। ছোট ছেলেকে এবার বোঝাবো কীভাবে যে ওরা ঘুরতে যাচ্ছে না পড়তে যাচ্ছে। রোজ সেম কেস হয়, বেরিয়ে যাওয়ার সাথে সাথে ছেলের মন খারাপ হয়ে যায়। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, কমেন্ট করো কিন্তু। দেখা হবে আবার একটা নতুন গল্পে। আসি তাহলে এখন, বাই বাই।